আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন? একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক? পেঁচা অমঙ্গলের লক্ষণ। তো এগুলো কি শুরু করেছি আমরা? দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে। আমরা এখন পড়ে আছি গান বাজনা, ঢাকঢোল, ডুকি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে। এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন, তাহলে আপনি এগুলো পড়ছেন কেন? কথা বলেন। আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন, খাঁটি বাঙালি, তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন? জাল বাঙালি হলাম কেন? আপনার বাসার কমোড পর্যন্ত ইংরেজদের আদলে করা। সবকিছুই খাবার অভ্যাস, খাদ্যাভ্যাস, আপনি পিৎজা বার্গার ছাড়া খেতেই পারেন না, খাদ্যাভ্যাস ইংরেজদের। তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি, আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে। আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই? একটা বাড়িতে, একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে, সেটাও বাজবে হিন্দি গান, সেটাও বাজবে ইংলিশ গান। মানে আপনি গানটাও যদি শুনেনও একটা বাংলা গান শুনতে পারেন না, কারণ যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন, ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি নাই। ভাষার দিবস যখন আসে আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি, শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি, আর সারা বছর আমার বাসায় চলে হিন্দি গান, ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি, হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা। তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম? পোশাক আশাক পরছি, কোন পোশাকটা বাঙালির সাথে মেলে? জুব্বা, দাড়ি টুপি, নাকি জিন্সের প্যান্ট আর গেঞ্জি? বলেন। শেরে বাংলা একে ফজলুল হকের দিকে তাকান, মৌলানা ভাসানের দিকে তাকান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান, তাদের পোশাকগুলোকে দেখেন। কি পোশাক ছিল? শার্ট প্যান্ট, শার্ট প্যান্ট। তাহলে আপনি পড়ছেন কেন? এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন, তাহলে আপনি এগুলো পড়ছেন কেন? কথা বলেন। আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন, খাঁটি বাঙালি, তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন? জাল বাঙালি হলাম কেন? আপনার বাসার কমোড পর্যন্ত ইংরেজদের আদলে করা। সবকিছুই খাবার অভ্যাস, খাদ্যাভ্যাস, আপনি পিৎজা বার্গার ছাড়া খেতেই পারেন না, খাদ্যাভ্যাস ইংরেজদের। তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি, আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে। আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই? পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না, এটা আমাদের সংস্কৃতি ছিল। ঢিলে ঢালা পোশাক পরতাম। আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি। ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছেন। মাছেও ভেজাল, ভাতেও ভেজাল, পুকুর সব ভরাট করে ফেলতেছেন, নদীগুলো শুকায় যাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশ, নদী কোথায়? নদীতে পানি কোথায়? বলেন। পানির ন্যায্য হিস্সাই বা কোথায়? আমাদের কি পানির ন্যায্য হিস্সা দেওয়া হচ্ছে? তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সংস্কৃতি দেখেন, সংস্কৃতি কি ছিল আমাদের? আমাদের বাপদাদাদের যুগটা চলে যান, ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন, নামাজ পড়তেন। বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইতো। এখন কি শোনা যায়? ফজরে পুরা ঘুম। প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন, তার মধ্যে 90% দাড়ি পাকা। যুবকদেরকে আপনি পাবেন না। এরা ঘুমাচ্ছে রাত 3টায় 4টায়, 3-4টা পর্যন্ত এরা ফেসবুক, ইউটিউব, টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার্স। এই ছেলেরা কি আদতে বাঙালি? এরা কি বাঙালি? না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো, না বাঙালি হতে পেরেছি ঠিক মতো। যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না, তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে। আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না। তখন তারা বলতেন, একটা স্লোগান দিতেন, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। বুঝেন না এই কথা? আমাদের মনের মধ্যে এখন सरफरोशी की तमन्ना, স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে। দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে। আপনারা এখন কাজী নজরুল ইসলামের কবিতা পড়েন না? এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলোর চর্চা কোথায়? সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি, বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায়? কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কবিতা ছিল, মনে আছে? মনে নেই, ভুলে গেছেন? আমরা পড়েছি।
মনে নেই আপনাদের? আস্তাগফিরুল্লাহ। উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, তোমার কি জানি, তোমার স্মৃতি আজানের ধ্বনি না, জানে না মুয়াজ্জিন, আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়াইগুলো, আমি চর্চা এখন করি না। তো মুয়াজ্জিন জানে না যে হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে, মানে আমিরুল মুমিনিনের যে স্বপ্ন, এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে। আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন, একবার উটের পিঠে ভৃত্যকে বসালেন আর ভৃত্যকে নামালেন, তিনি উঠলেন, উনি নামলেন, ভৃত্যকে উঠালেন, এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। জানেন না আপনারা এগুলো ঘটনা? কোথায় এগুলো, কোথায় এখন বলেন? আছে পাঠ্যপুস্তকে? ঢাক, ঢোল, ডুগি, তবলা, কি শুরু করেছেন আপনারা? আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন? আহমেদ সফার নাম শুনেছেন? তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন? এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামায়ে কেরামের অবদান, এটা আপনি কিভাবে অস্বীকার করছেন? আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে। দেখেন, গান বাজনা, ঢাকঢোল, ডুগি, তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর। আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন? বানর থেকে আসছে কারা? ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, তারপরেও মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। জানেন এটা? পড়েন, পড়াশোনা করেন। পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা। যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন, রিপিটেড শুনেন, তারপরে আবার চেক করেন, ক্রস চেক করেন। একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? হাত থেকে যদি কিছু পড়ে যায়, আমাদের অনেকে বলে যে একটু বসে যান, অমঙ্গল হতে পারে। চিরুনি পড়ে গেলে বলে যে মেহমান আসতে পারে। বিড়াল সামন দিয়ে চলে গেলে বলে একটু বসে যায়, অমঙ্গল হতে পারে। ইসলাম কি বলছে জানেন? যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে, আপনি পড়বেন, আমার সাথে বলেন, আপনি পড়বেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই হলো মুসলমানের আকীদা। তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক? পেঁচা অমঙ্গলের লক্ষণ। তো এগুলো কি শুরু করেছি আমরা? যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, আসেন, বসেন, আমরা বসি, আলোচনা করি, সমাধানের পথ খুঁজি, প্রতিভাকে মূল্যায়ন করেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আস্থাভাজন, আমাকে এই খাজানার দায়িত্ব দেন। কে বলেছিল? ইউসুফ আলাইহিস সালাম। কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ, যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই। কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে, ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না। এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, একজন হিজড়াকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, নারী থেকে পুরুষ হচ্ছে, পুরুষ থেকে নারী হচ্ছে, তাও আবার ভাই ওইদিকেই। নিজেরও লজ্জা লাগতেছে, কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ। তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না, প্রতিভাকে মূল্যায়ন করতে হবে। আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন, দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন। আপনার খাওয়া, আপনার রুচি, আপনার অভ্যাস, আপনার পছন্দ, আপনার বিয়ের অনুষ্ঠান, আপনার জন্মদিন, আপনার মায়ের ওই কি বার্ষিকী, বাবার ওই বার্ষিকী, যা যা করতেছেন সবকিছু কার অনুসরণ করতেছেন আপনারা? ইহুদি খ্রিস্টানদের। একটা ভবন উদ্বোধন করবেন, খুচুত করে একটা ফিতা কাটলেন, কাইটটা মাশাআল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন। তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে? হ্যাঁ, এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে? ওইখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ তো পড়তে পারতেন, পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম, আল্লাহ তুমি বরকত দান করো। এটা আমার সংস্কৃতি। একটা দোকান করেছেন, বাড়ি করেছেন, শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন, ডিজে পার্টি, সুবহানাল্লাহ, সূরা বাকারার তেলাওয়াত তো দিলেন না। তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি, এবং ভিতরে চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি। ভাই আল্লাহ পাক আমাদের সব